আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজ আপনাদেরকে দেখাবো তিনটি বাজার নাম দিয়ে স্টেশন। বাজার নাম দিয়ে তো অনেক স্টেশন আছে, কিন্তু আজ আমি তুলে ধরবো তিনটে স্টেশন। 1 নম্বর শোভাবাজার আহিরিটলা, 2 নম্বর সোমরা বাজার, 3 নম্বর পোড়া বাজার। চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম বাজার নামের স্টেশনটি হলো শোভাবাজার আহিরিটলা। স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাহ রেলওয়ে বিভাগের একটি স্টেশন। কলকাতা চক্ররেল লাইনে স্টেশনটি অবস্থিত। শোভাবাজার আহিরিটলা স্টেশনের কোড হলো SOLA। স্টেশনটিতে একটিই প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে একটি। এই স্টেশনটি চালু হয় 1984 সালে। প্রিন্সেপ ঘাটের দিকে যেতে বা মাঝেরহাটের দিকে যেতে শোভাবাজার আহিরিটলা স্টেশনের পরবর্তী স্টেশন হলো বড় বাজার, আর দমদম স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো বাগবাজার। স্টেশনের গা ঘেঁষেই বয়ে গেছে হুগলি নদী। শোভাবাজার হলো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরের অন্তর্গত উত্তর কলকাতার একটি অঞ্চল। এই শোভাবাজারে রয়েছে শোভাবাজার রাজবাড়ি। রাজা নবকৃষ্ণদেব রাজবাড়িটি নির্মাণ করেন। এই রাজবাড়িতে কলকাতা শহরের সবথেকে পুরনো দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। 1757 সালে পলাশীর যুদ্ধের পরে রাজা নবকৃষ্ণদেব শোভাবাজার রাজবাড়িতে এই দুর্গাপুজো শুরু করেন। কারা কারা প্রথমবার এই শোভাবাজার স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন। কিন্তু একটু আগেই বলেছিলাম না, স্টেশনের গা ঘেঁষেই বয়ে গেছে নদী। ওই দেখুন নদী, কি দারুণ লাগছে দেখুন চারপাশের ভিউটা। শোভাবাজার স্টেশন সম্পর্কে ও শোভাবাজার সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন। ভিডিওটি স্কিপ না করে শোভাবাজার স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে। আমার চ্যানেলে কলকাতা চক্ররেল ভ্রমণের পুরো ভিডিওটি দেওয়া আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। আমাদের ট্রেন এখন শোভাবাজার স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। চলুন তাহলে এবার আজকের ভিডিওর দ্বিতীয় বাজার নামের স্টেশনটিতে যাওয়া যাক। দ্বিতীয় বাজার নামের স্টেশনটি হলো সোমরা বাজার। স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন। পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্যান্ডেল কাটোয়া লাইনে স্টেশনটি অবস্থিত। হাওড়া স্টেশন থেকে সোমরা বাজার স্টেশনের দূরত্ব 66 কিলোমিটার। সোমরা বাজার স্টেশনের কোড হলো SOAE। স্টেশনটিতে মোট 2টি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে 2টি। এই স্টেশনটি চালু হয় 1913 সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় 1994 থেকে 96 সালে। কাটোয়া জংশন স্টেশনের দিকে যেতে সোমরা বাজার স্টেশনের পরবর্তী স্টেশন হলো বেহুলা, আর ব্যান্ডেলের দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো বলাগড়। সোমরা বাজার থেকে আপনি সহজেই পৌঁছে যেতে পারবেন সবুজ দ্বীপ। পশ্চিমবঙ্গের নদী দ্বীপগুলির মধ্যে একটি সবুজ দ্বীপ। সোমরা বাজার স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো বা রিক্সায় করে 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন সোমরা বাজার ফেরিঘাট। এখান থেকে আপনি নৌকা ভাড়া করে পৌঁছে যেতে পারবেন সবুজ দ্বীপ। এই সোমরা বাজারে রয়েছে গঙ্গার তীরে অবস্থিত সিদ্ধেশ্বরী কালী মন্দির। সোমরা বাজার ভ্রমণের সবথেকে ভালো সময় হলো শীতকাল। শীতকালে আসলে দেশীয় পাখির সাথে সাথে অনেক বিদেশি পাখিও দেখতে পাওয়া যায়। ট্রেন পথে আপনি সোমরা বাজার আসতে চাইলে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরলেই আপনি সহজেই পৌঁছে যেতে পারবেন এই সোমরা বাজার স্টেশন। এই স্টেশনের চারপাশের ভিউটা জাস্ট দেখুন, কি দারুণ লাগছে দেখতে। আপনারা যারা রেলপ্রেমী আর গ্রামীণ রেলওয়ে স্টেশন দেখতে ভালোবাসেন তাদের কাছে এই স্টেশনটা বেশ দারুণ লাগবে। কারা কারা প্রথমবার এই সোমরা বাজার স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন। কিন্তু
সোমরাবাজার স্টেশন সম্পর্কে ও সোমরাবাজার সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন। আমাদের ট্রেন এখন যাচ্ছে কাটোয়া জংশনের দিকে। ট্রেন এখন সোমরাবাজার স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। চলুন তাহলে এবার আজকের ভিডিও 3 নম্বর বাজার নামের স্টেশনটিতে যাওয়া যাক। 3 নম্বর বাজার নামের স্টেশনটি হলো পোড়াবাজার। স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন। পশ্চিমবঙ্গের হুগলি জেলার হাওড়া বর্ধমান কট লাইনে স্টেশনটি অবস্থিত। হাওড়া স্টেশন থেকে পোড়াবাজার স্টেশনের দূরত্ব 43 কিলোমিটার। পোড়াবাজার স্টেশনের কোড হল PBZ। স্টেশনটিতে মোট 3টি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে 3টি। এই স্টেশনটি চালু হয় 1917 সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় 1964 সালে। বর্ধমান স্টেশনের দিকে যেতে পোড়াবাজার স্টেশনের পরবর্তী স্টেশন হলো বেলমুড়ি, আর হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো চন্দনপুর। কারা কারা প্রথমবার এই পোড়াবাজার স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন। কিন্তু স্টেশনের চারপাশের পরিবেশটা একটু দেখুন, কি দারুণ লাগছে দেখতে। পুরো গ্রামীণ পরিবেশ দিয়ে ঘেরা সুন্দর একটি স্টেশন। পোড়াবাজার স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ভিডিওটি এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। টাটা।